ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাও, যখন তোমরা নামাজ আদায় করতে চাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাটাকে সুন্দরভাবে ধৌত করো, তোমাদের চেহারাটা সুন্দরভাবে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক বলা হয় এই কনুইকে। আল্লাহ তাআলা বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তুমি তোমার কনুই পর্যন্ত তোমার হাতকে ভালোভাবে ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তুমি মাথাটাকে ভালোভাবে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তুমি তোমার উভয় পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করো। যদি তুমি এই চারটা কাজ ভালোভাবে করতে পারো, তারপর যদি তুমি নামাজের ভিতরে দাঁড়াও, নামাজ আদায় করো, তাহলে ওই নামাজটা তোমার কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। আর এই নামাজের মাধ্যমে তুমি ওই 5টা পুরস্কার লাভ করতে পারবা। এখন বলেন, আপনার শরীর পবিত্র আছে কিন্তু কাপড় পবিত্র নাই, যেই জামাটা গায়ে দিয়ে আপনি নামাজে দাঁড়াইলেন ওই জামাটাও অপবিত্র। এখন বলেন আপনার নামাজ হবে? হবে না। কেন হবে না? আপনার পরনে যে জামাটা আছে ওই জামাটা নাপাক থাকার কারণে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য বানাইছি। এখন এখানে প্রশ্ন জাগে, মানুষ এবং জিন জাতি যদি শুধু আল্লাহর ইবাদত করে তাহলে বাকি যত নিয়ামতগুলো আছে তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোকে কি জন্য বানাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আল্লাহ তাআলা বানাইছে এই মানুষ এবং জিন জাতির খেদমত করার জন্য। আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলার যখন আমরা ইবাদত করতে যাব, যখন আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনব, ঈমান আনার পরে আল্লাহ তাআলা আমার উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজকে আল্লাহ তাআলা আমার উপর ফরজ করে দিয়েছেন, আমাকে নামাজ পড়তেই হবে। আমার অসুখ থাকলেও আমাকে নামাজ পড়তে হবে, সুস্থ থাকলেও আমাকে নামাজ পড়তে হবে। সর্বহালাত অবস্থায় সর্ব অবস্থায় আমাকে নামাজ পড়তে হবে। নামাজ নিয়ে কোনো গাফিলতি করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতের দল, ভালো করে তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। যখন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে যাবা, যখন তোমরা আল্লাহ তাআলার বন্দেগী করতে যাবা, তখন তোমাকে নামাজ আদায় করতে হবে। কেউ যদি নামাজ আদায় না করে হেলাই খেলাই সময়টাকে কাটিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা নিবেন সেটা হলো এই নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে যেই মুহূর্তের ভিতরে সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সেই মুহূর্তের সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেটা হলো এই নামাজ।
অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা এই নামাজ সম্পর্কে কোরআন মাজিদের অসংখ্য আয়াত নাজিল করেছেন। এর দ্বারাই বোঝা যায় নামাজ আমাকে আদায় করতেই হবে। নামাজ নিয়ে কোনো গাফিলতি চলবে না। কোনো হেলাই খেলায় সময় নষ্ট করে নামাজকে যদি কাটিয়ে দেই, নামাজ আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। আর যদি আমি নামাজটা সঠিকভাবে আদায় করতে যাই, তাহলে আমাকে সর্বপ্রথম কুরআন তেলাওয়াতটাকে সহি করতে হবে। কারণ নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য প্রথম যে শর্ত রয়েছে সেটা হলো নামাজের ভিতরে সহি তেলাওয়াত করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আমি আল্লাহ আপনার উপর যে কিতাবটা নাজিল করলাম, আপনি ওই কিতাব থেকে তেলাওয়াত করেন। কারণ আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন মাজিদের ভিতরে এমন একটা মুজিজা দান করেছেন, যেই ব্যক্তিরা বিধর্মী সে কোরআন তেলাওয়াতটাকে পছন্দ করে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআন নাজিল হয়, মক্কার কাফেররা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী বলে সাব্যস্ত করে, মিথ্যাবাদী বলে দাবি করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, তখন তারা ওই কোরআনের মধুর বাণী শোনার জন্য লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কারণ তারা প্রকাশ্যে যদি শুনে তাহলে বলবে, এই যে মক্কার গোত্রের অমুক নেতা সে নবী মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করে, আবার তার কোরআনও শুনে। এজন্য তারা সরাসরি শুনতো না, তারা লুকায় লুকায় শুনতো। যখন সাহাবায়ে কেরাম নামাজের ভিতর দাঁড়াইতেন, তখন তারা যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন ওই কোরআনের মধুর সুর তারা শ্রবণ করতেন। কোরআনের ভিতরে এত একটা মুজিজা। ইতিহাসের ভিতরে পাওয়া যায় অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআন নিয়ে গবেষণা করতে করতে তারা ইসলাম গ্রহণ করেছে। আপনি একটা কথা, একটা কবিতা যখন বারবার শুনবেন, একবার দুইবার তিনবার শুনবেন, তো তারপরে আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু আমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত সূরা ফাতিহা প্রতিদিন পড়তেছি, 5 বার 10 বার করে পড়তেছি। এখন বলেন তো, এই সূরা ফাতিহা কারো কাছে এমন মনে হয়েছে যে সূরা ফাতিহা আমি পড়বো না? কখনো মনে হয়নি। যতই পড়ি ততই মধুর মনে হয়। কারণ একটা মুজিজা, একটা মধু আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আর যখন আমি এই নামাজটাকে সঠিকভাবে পড়তে যাব, যখন এই নামাজটাকে আমি সঠিকভাবে আদায় করতে চাই, তখন আমাকে নামাজটা সঠিকভাবে আদায় করার পূর্বে কিছু শর্ত শারায়াত রয়েছে। ওই শর্ত শারায়াতগুলো যখন আমি সঠিকভাবে পালন করব, তখন ওই নামাজগুলো সঠিক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, বান্দা যখন নামাজ পড়ে তখন ওই নামাজটা যদি খুশুর সহিত না হয়, সুন্দরভাবে নামাজটা আদায় না করে, নামাজের ভিতরে যদি মনোযোগী না থাকে, তাহলে ওই নামাজটা যখন উপরের দিকে উঠে, তখন ফেরেশতারা ওই নামাজটাকে ময়লা টুকরা বানাইয়া ওই নামাজি ব্যক্তির মুখের ভিতর নিক্ষেপ করে।
আর যদি আমি নামাজটা সঠিকভাবে আদায় করি তাহলে এই নামাজের মাধ্যমে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এই হাদিসের উপর আমল যদি করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার থেকে সর্বপ্রথম এই নামাজের হিসাবটা নেবেন তখন আমি প্রথম চান্সেই নাজাত পেয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা পুরস্কার দ্বারা তাকে পুরস্কৃত করবেন। 5টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, আর 4টা পুরস্কার দিবেন মৃত্যুর পরে। আসুন আমরা জেনে নেই কোন পুরস্কারটা আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, আমরা যেই জিনিসটার জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানোর পর্যন্ত সারাদিন কষ্ট করি, মাথার গাম পায়ে ফেলি, সারাদিন পরিশ্রম করি, রৌদ্রের ভিতরে ঝাঁপ কাজ করি, বৃষ্টির ভিতরে ভিজে আমরা পরিশ্রম করি, এত কষ্ট মুজাহাদা করি, যেই রিজিকের জন্য আল্লাহ তাআলা সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। যদি আমার নামাজটা সঠিক হয়, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যে কাজটা করবেন সেটা হলো প্রথমটাই আমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিবে। 2 নাম্বার হলো আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আমার কবর আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা আমার কবর আযাবকে মাফ করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আমল নামাটা ডান হাতে দিবেন। কোন হাতে ভাই? ডান হাতে দিবেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা আমল নামা পাওয়ার পর আমাকে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আগে আমাকে একটা ব্রিজ পার হবে, যে সেই ব্রিজটার নাম কি? ফুলসিরাত। সেই ফুলসিরাতের ব্রিজটা আল্লাহ তাআলা আমাকে বিজলির মতো দ্রুত গতিতে পার করে দিবেন। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এখন বলেন আমাদেরকে নামাজ পড়ার ইচ্ছা আছে কি নাই? আছে। এখন যদি নামাজটা সঠিকভাবে আদায় করতে যাই, এই 5টা পুরস্কার যদি আমি লাভ করতে চাই, তাহলে এর পূর্বে আমাকে কয়েকটা শর্ত শরাত মানতে হবে। এজন্য কিতাবে বিদ্যা আসছে আল মাহাফাজাতু আলা শুরুতুস সালাহ। যদি তুমি নামাজটাকে সঠিকভাবে আদায় করতে চাও, যদি তুমি নামাজটাকে ভালোভাবে আদায় করতে চাও, পরিপূর্ণভাবে আদায় করতে যাও, তাহলে নামাজের পূর্বে যে শর্ত শরাতগুলো রয়েছে, এই শর্ত শরাতগুলোকে তোমাকে সঠিকভাবে পালন করতে হবে, ভালোভাবে মানতে হবে। এর ভিতরে একটা হলো শরীর পবিত্র হওয়া। কি পবিত্র হওয়া? শরীর পবিত্র হওয়া। এখন বলেন আমি যে সারা রাত নামাজ আদায় করলাম কিন্তু আমার শরীর পবিত্র নাই, তাহলে বলেন এই নামাজ পড়ার দ্বারা আমার কোনো কাজে আসবে না? কোনো কাজে আসবে না। কেন হবে না? কারণ আমার শরীর পবিত্র না থাকার কারণে সারা রাত যেই নামাজটা পড়লাম ওই নামাজ আমার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাও, যখন তোমরা নামাজ আদায় করতে চাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাটাকে সুন্দরভাবে ধৌত করো, তোমাদের চেহারাটা সুন্দরভাবে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক বলা হয় এই কনুইকে। আল্লাহ তাআলা বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তুমি তোমার কনুই পর্যন্ত তোমার হাতকে ভালোভাবে ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তুমি মাথাটাকে ভালোভাবে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন,
তুমি তোমার উভয় পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে দৌত করো। যদি তুমি এই 4টা কাজ ভালোভাবে করতে পারো, তারপর যদি তুমি নামাজের ভিতরে দাঁড়াও, নামাজ আদায় করো, তাহলে ওই নামাজটা তোমার কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। আর এই নামাজের মাধ্যমে তুমি ওই 5টা পুরস্কার লাভ করতে পারবা। এখন বলেন, আপনার শরীর পবিত্র আছে কিন্তু কাপড় পবিত্র নাই, যেই জামাটা গায়ে দিয়ে আপনি নামাজে দাঁড়াইলেন ওই জামাটা অপবিত্র। এখন বলেন, আপনার নামাজ হবে? হবে না। কেন হবে না? আপনার পরনে যে জামাটা আছে ওই জামাটা নাপাক থাকার কারণে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারোর নামাজকে ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যখন তোমার শরীরটা অপবিত্র থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার নামাজকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তোমার শরীর পবিত্র না করবে। যখন আমি পবিত্রতা অর্জন করব, পবিত্রতা অর্জন করার পরে যখন আমি নামাজ আদায় করব, তখন ওই নামাজটা আমার কাজে আসবে। ওই নামাজের মাধ্যমে আমি সফলতা অর্জন করতে পারবো। এখন আমার শরীর পবিত্র আছে কিন্তু কাপড় পবিত্র নাই, এই কথাটাও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার কাপড়টাকে পবিত্র করো। এখন বলতে পারে, হুজুরে খালি বানায় কয় নাকি? কাপড় পবিত্র হওয়ার কথা কে বলছেন ভাই? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইতে চাও তখন তুমি তোমার কাপড়টাকে পবিত্র করো। যখন আমার শরীর পবিত্র হবে, কাপড় পবিত্র হবে, তারপর যখন আমি নামাজ আদায় করব, ওই নামাজের মাধ্যমে আমি এই 5টা পুরস্কার লাভ করতে পারবো। আর যদি আমার শরীর পবিত্র আছে, কাপড় পবিত্র নাই, কাপড় পবিত্র আছে, শরীর পবিত্র নাই, এভাবে যদি আমি নামাজ আদায় করি, আর যদি নামাজের শরীরও পবিত্র আছে, কাপড়ও পবিত্র আছে, নামাজের ভিতর কোনো মনোযোগ নাই, খুশু নাই, তাহলে ওই নামাজ দ্বারাও কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। যদি আল্লাহ তাআলার কাছ থেকে আমি নাজাত পাইতে চাই আর এই 5টা পুরস্কার যদি আমি লাভ করতে চাই, তাহলে আল্লাহ তাআলার এই যে হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাকে সঠিকভাবে আদায় করতে হবে, খুশুর সাথে পড়তে হবে, শরীরটাকে পবিত্র করতে হবে, কাপড়টাকেও পবিত্র করতে হবে। নামাজের যে শর্ত শরাতগুলো রয়েছে, আল মাহাফাজাতু আলা শুরুতিস সালাহ, এই শর্ত শরাতগুলোকে আমাকে সঠিকভাবে পালন করতে হবে। তারপর যদি আমি নামাজ আদায় করি এই নামাজের মাধ্যমেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে এই 5টা পুরস্কার আমি লাভ করতে পারবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।